এবার রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবমূর্তি তৈরি হচ্ছে নদিয়া জেলাতেই। জানা যায় এই শিবমূর্তির উচ্চতা প্রায় ৮০ ফুট। গঙ্গার তীরবর্তী স্থানে তৈরি হচ্ছে এই শিবমূর্তি। আর এই উচ্চতার বসে থাকা মহাদেব তথা শিবমূর্তি এ রাজ্যে এখনও পর্যন্ত দেখা যায়নি। যাও বা রয়েছে ঋষিকেশ, বদ্রীনাথ সহ ভিন রাজ্যে বৃহৎ আকারে শিবমূর্তি। নদিয়া জেলার নবদ্বীপ শহরেই তৈরি হচ্ছে রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বসে থাকা দেবাদিদেব মহাদেবের তথা শিবমূর্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, অর্থাৎ এই শ্রী চৈতন্য স্মৃতি বিজড়িত নবদ্বীপ ধামের দক্ষিণাঞ্চল মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জিও মন্দির। আর এই মন্দিরের তত্ত্বাবধানে ও ভক্তদের ইচ্ছানুসারেই তৈরি হচ্ছে এই বৃহৎ আকারে এই শিবমূর্তি। প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ তারই প্রতিষ্ঠিত এই রাধাবল্লভ মন্দির। এই রাধাবল্লভ মন্দিরেরই আরেকটি অংশ হচ্ছেন ওই গঙ্গার ধারে মণিপুর ঘাট রোডে, যেখানে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী ভজন করতেন। সেই ভজনস্থলিতেই তাকে দাহস্থ করা হয়েছে। সেখানে পূজ্য এবং আমাদের পরম আদরণীয় বর্ষানার বৃন্দাবনের অন্তর্ভুক্ত বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজেরই শিষ্য। তারই তত্ত্বাবধানে ওখানে তিনকড়ি প্রভুর বিরাট মূর্তি সহ মন্দির তৈরি হয়েছে, হসপিটাল হয়েছে এবং বৃদ্ধাশ্রম হয়েছে। তার সঙ্গে সঙ্গে গোশালাও হবে এবং রাধা গোবিন্দের নিতাই গৌর একত্রিতার বিরাট মন্দির হবে। এবং তার সঙ্গে তৈরি হচ্ছে এখন বর্তমানে হাইটে ৮০ ফুট শিব, যিনি বসে আছেন, যার জটা থেকে মা গঙ্গা নির্গত হবে, মানে বেরিয়ে আসবেন। এবং সেই অপূর্ব মূর্তি আমাদের এবং এই দেশের মধ্যে বা এই রাজ্যের মধ্যে, বিশেষ করে রাজ্যের মধ্যে এত বড় শিব খোলা আকাশের নিচে ৮০ ফুট লম্বা এবং বসা আছে বলে আমার এই মুহূর্তে জানা নেই। তবে নবদ্বীপের স্থানে বড় দর্শনীয়। দেখুন, নবদ্বীপের বুকে এমন একটা কিছু করার দরকার যাতে মানুষ আকর্ষিত হয়ে আসতে পারে। যারা ভক্ত লোক তারা তো এমনি আসবেই, ধামেশ্বর মহাপ্রভু আছেন মা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহকে দর্শন করতে বা বিভিন্ন সিদ্ধ মহাত্মাদের স্থান তা দর্শনের জন্য। কিন্তু এই যে সর্বজীব যে আসবেন, যেখানে বলা আছে যে নবদ্বীপে হানগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর নাম। এবং সারা বিশ্বের মানুষ নবদ্বীপে আসবেন। চৈতন্য ভাগবতে মানে বলছে নবদ্বীপে গেলে সে বিদ্যার রস পায়। এই যে একটা নবদ্বীপের বিশেষ মাহাত্ম্য, তাকে সর্বাঙ্গীন ভাবে বা সর্বজনার মধ্যে যদি মানে বিলিয়ে দিতে হয়, তাহলে এখানে সবাইকে আসতে হবে। তো অনেক রকমের আছে মানুষ যারা দর্শন ভালোবাসে, তাদের জন্য দর্শনীয় কিছু দরকার, দর্শনীয় স্থান। তাই সমস্ত ভক্তবৃন্দের ইচ্ছাতে এবং প্রভুপাদের কৃপাতে বিনোদ বাবার দ্বারা ওইখানে ৮০ ফুট মহাদেব তৈরি হয়েছেন। মহাদেব পরম বৈষ্ণব, তার সঙ্গে আমাদের অঙ্গাঙ্গিভাবে আমরা বৈষ্ণব জগৎ জড়িত। এবং পরিষ্কার শাস্ত্রে আমরা চৈতন্য ভাগবতে দেখতে পাই, মহাপ্রভু বলছেন যে স্বয়ং মহেশ হলেন অদ্বৈত আচার্য প্রভু। এবং চৈতন্য মঙ্গলে লোচন দাস বললেন, যিনি
ওই যোগমায়া তিনি অদ্বৈত প্রভু স্ত্রী সীতা ঠাকুরানী। অতএব বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে যুক্ত। এমন কোনো স্থান নেই, এমন কোনো বৈষ্ণবী মন্দির নেই যেখানে আমার মহাদেব নেই, শিবলিঙ্গ রূপেও। এবং শিব চতুর্দশী ব্রত আমাদের অবশ্যই করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবানাং যথাশম্ভু, তিনি পরম বৈষ্ণব আমাদের মাঝে। এবং এও বলা আছে, যার নামানন্দে শিব বসন না জানে, তিনি সবসময় কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে মহাদেব নিজে মুখে বলেছেন যে আমি যার নিরন্তর চিন্তা করি, ধ্যান করি, তিনি হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ হলেন মানে মহাপ্রভু বা নিমাই, আর বলরাম হলেন নিতাই, আর মহাদেব হলেন অদ্বৈত আচার্য প্রভু, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তাহলে কতটা যুক্তিযুক্ত, কতটা ওতপ্রোতভাবে জড়িত আমার মহাদেবের সঙ্গে আমরা বৈষ্ণব জগতের। এমনি বৈষ্ণবী মহাজনী পদে বলা আছে, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তাহলে সে অদ্বৈত প্রভু আমার মহাদেব। নিতাই গৌর সীতানাথ ছাড়া আমরা চলতে পারি না। অতএব মহাদেব আমাদের বিশেষ গ্রহণীয়। তাই খোলা আকাশের নিচে গৌরাঙ্গ মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু, রাধা গোবিন্দের বিগ্রহ রাখা যায় না, কিন্তু মহাদেবের বিগ্রহ রাখা যায় খোলা আকাশের নিচে। আমরা হরিদ্বারে বহু জায়গায় দেখেছি সেইভাবেই। এবং যাতে বহু ভক্তবৃন্দ, সবাই সব রকমের ভক্তবৃন্দ আসতে পারে, সেই জন্য বিরাট ৮০ ফুট শিব এবং পাশেই মা গঙ্গা। তাই যেমন আমরা জানি যে ওই বামন উপাখ্যানে ভগবানের চরণে যখন জল দিলেন ব্রহ্মা, সেই জল গঙ্গা হয়ে বেরিয়ে আসলেন এবং সেই গঙ্গা মহাদেবের মাথার মধ্যে এবং জটা থেকে বেরিয়ে এসেছেন। তেমনিভাবে এখানেও স্বয়ং মহাদেবের জটা থেকে মা গঙ্গা বেরিয়ে আসবেন নিচে ভূমিতলে। সেই যে অপূর্ব মিলন, সামনে মা গঙ্গা এবং সঙ্গে মহাদেব, এই মহাদেবের জটা থেকে বেরিয়ে আসার অপূর্ব দৃশ্য। এছাড়া বাগান টাগান অনেক কিছু হবে, অনেক দর্শন। অর্থাৎ নবদ্বীপ একটা বিশেষ। আমরা তো অনেকে ওপারে চলে যাই মায়াপুরে, কিন্তু এরপর থেকে আমরা সবাই নবদ্বীপ ধামে আগে দর্শনে আসব। এবং নবদ্বীপ ধাম স্টেশনের সামনেই মণিপুর ঘাট রোডে এমন সুন্দর একটা ওই মহাদেবের বিগ্রহ তৈরি হচ্ছে, যা অপূর্ব দর্শনীয়। এবং আপনারা সবাই আসবেন। জয় গুর, জয় নিতাই। নবদ্বীপের মধ্যে আর ভারত মানে পশ্চিমবাংলার মধ্যে তো অবশ্যই এত বড় শিব এখনো পর্যন্ত শোনা যায় না। আমি হচ্ছে প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনকুরি গোস্বামী মহারাজের পৌত্র বা নাতি, এবং আমার নাম প্রভুপাদ গিরিগোপাল গোস্বামী।